আজকে ভাই আমার একটা প্রশ্নটা হচ্ছে কি, এই যে হযরত ওমর যখন তাওরা পড়তেছিল, নবী বললেন যে তুমি কি আমাকে সন্দেহ করো, তা মুসলিম শুধু দিন শিক্ষা করবে, এটা কি তাহলে কি জেনারেল কোনো শিক্ষা শিখবে না আমরা? প্রশ্নটা হচ্ছে এইখানে। জেনারেল শিক্ষার ব্যাপারেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেয়া আছে। জেনারেল যে শিক্ষা আপনি যেটা বোঝাচ্ছেন যে দর্শন চর্চা যদি সেটা হয়, মনে করেন ফিলোসফির চর্চা যদি সেটা হয়, তাহলে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। ফিলোসফি মনে করেন এখনকার শিক্ষা দীক্ষার মা হচ্ছে ফিলোসফি, তাই না? এখন আপনি যে কোনো বিষয়ে পিএইচডি করলে, পিএইচডি জিনিসটার অর্থই হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। আপনি একজন ডক্টর হন, ফিলোসফির একজন ডক্টর হন। আপনি ফিজিক্সে পড়ালেখা করেন বা কেমিস্ট্রিতে বা বায়োলজিতে বা বাংলা সাহিত্যে, যে কোনো বিষয়ে যদি আপনি পড়ালেখা করেন, আপনার যে সর্বোচ্চ ডিগ্রিটা দেওয়া হয় সেটা হচ্ছে ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি। তার মানে হচ্ছে আপনাকে আসলে ফিলোসফির ডিগ্রিটা দেওয়া হয়। আপনি এই জ্ঞানের ফিলোসফিকে এই কারণেই বলা হয় সমস্ত জ্ঞানের জননী। কিন্তু ইসলাম ধর্মে ফিলোসফিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এবং ফিলোসফি শিক্ষা করলে কি করা হবে সেই যে বিষয়ে বলা হয়েছে যে এদেরকে গাধার পিঠে চড়াইয়া মাথায় চুল আলকাতরা মাখাইয়া সারা শহর বেত্রাঘাত করতে করতে সারা শহর ঘুরাইতে হবে। তার মানে হচ্ছে যে এই যে ফিলোসফির উপরে ভিত্তি করে যে সমস্ত জ্ঞান বিজ্ঞান তৈরি হয়েছে সেগুলো সমিত নিষিদ্ধ হয়ে যায়। কারণ এই যে বর্তমান জীবনের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এগুলো তো সবকিছুরই মূল ভিত্তি তো ফিলোসফি, তাই না? ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি। এই জন্য এই রেফারেন্স গুলো দেখবেন যে ফিলোসফি শেখা যে ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং হ্যাঁ বলেন। আপনি বললে আমি একটু লিখে রাখবো, আমি এক জানোয়ারকে দেখাবো, এই জন্য আর কি। শুধু রেফারেন্সটা দিলে আমি লিখে রেখে আমি নিজে চেক করে আমি তাকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বের করে দেখাচ্ছি। বাংলাদেশের একজন সবচেয়ে বড়, মানে সবচেয়ে যে মানে মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য যে আলেম, তার নাম হচ্ছে কি নাম ওনার, এই যে ওনার নামটা কি একটু ভুলে গেছি, দাঁড়ান একটু মনে করে নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর। হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে, আচ্ছা ওই বইটা থেকে আমরা পড়ি। এটা হচ্ছে ইসলামের মৌলিক আকীদা বিষয়ক গ্রন্থ, আল ফিকহুল আকবর। গ্রন্থটার নামই হচ্ছে আল ফিকহুল আকবর। এই আল ফিকহুল আকবরের এই যে 148 নম্বর পৃষ্ঠার থেকে আমরা একটু পড়ি। এটা হচ্ছে এই বইটার বাংলায় লিখেছেন, বাংলায় সম্পাদনা করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এবং এই যে আহমদুল্লাহর গুরু, এবং এখন যে শফিউল্লাহ না আহমদুল্লাহ এরা যারা আছে এদের সবারই মোটামুটি গুরু পর্যায়ের লোক আর কি। এখানে বলা হচ্ছে ইলমুল আকীদা বনাম ইলমুল কালাম। এখানে বলা হচ্ছে যে ইলমুল কালাম দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়। এখানে এই যে ইলমুল কালাম বলতে মূলত ধর্মবিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়। গ্রিক লগস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগস শব্দটির অর্থ বাক্য, যুক্তিবৃত্তি, বুদ্ধি, বিচার বুদ্ধি, পরিকল্পনা, ওয়ার্ড, রিজন, প্ল্যান ইত্যাদি। লগস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা, স্পেকুলেটিভ থিওলজি, স্কলাস্টিক থিওলজি বোঝানো হয়। প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয়ের অজ্ঞাত বিষয়সমূহ নিয়ে গবেষণা করেছেন। স্রষ্টা সৃষ্টির প্রকৃতি, সৃষ্টির ইত্যাদি নিয়ে কথা বলেছেন। এ সকল বুদ্ধিবৃত্তিক আকর্ষণ করলেও তা সত্য পৌঁছাতে পারে না, কারণ মানুষ যুক্তি বা জ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে বা নিশ্চিত হতে পারে, কিন্তু স্রষ্টার প্রকৃতি, কর্ম, বিশেষণ, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সত্যে পৌঁছাতে পারে না, ইত্যাদি ইত্যাদি। মূলধারার তাবেঈগণ তাদের অনুসারীগণ বিশ্বাস বা গায়েবী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন। গায়েবী বিষয়ে ওহীর উপর নির্ভর করা এবং ওহীর নির্দেশনাকে মেনে নেয়াই মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা ও তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোরতর আপত্তি করেছেন। দর্শন ভিত্তিক বিভ্রান্ত মতবাদগুলো যখন কুফা, বসরা ইত্যাদি প্রচার শুরু হয়েছে, গ্রিক পারসিকদের ইসের কারণে যুক্তিবিদ্যা আশ্রয় নিতে থাকেন। কোন কোন জীবনীকার উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা প্রথম জীবনে দর্শন যুক্তিবিদ্যা নির্ভর বিতর্ক
বিতর্ক বা ইলমুল কালামের চর্চা করেন, পরবর্তীতে তিনি তা বর্জন করেন এবং বর্জন করতে নির্দেশ করেন। নিচে বলা হয়েছে কালাম বা দর্শন ভিত্তিক বিতর্ক আমার পারদর্শিতা ছিল, ইত্যাদি ইত্যাদি। বরং ইমান আকিদা বিষয়ক বিতর্ক, আমি একটু ছেড়ে ছেড়ে পড়তেছি, ইমান আকিদা বিষয়ক বিতর্ক তারা পরিহার করতেন, আমি দেখলাম, ইত্যাদি ইত্যাদি। এই সময় দর্শন ভিত্তিক আকিদা চর্চা পৃথক জ্ঞান হয়নি, কারণ ইমাম আবু হানিফা 100 হিজরির আগেই ফিকহ শিক্ষায় মনোনিবেশ করেন। তো নিচে আরো বলা হয়েছে, এক শুক্রবার ইমাম আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন। তিনি দিন আকিদা বিষয় বিতর্কে, কালাম চর্চায়, মানে এই যে ফিলোসফি চর্চায় লিপ্ত একদল মানুষদের নিকট দিয়ে গমন করেন এবং আমাকে বললেন, বেটা, যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক, ধর্মত্যাগী ও ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এইভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবি হানিফা বলেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম। শায়েখ এর কথার পরে আমি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। আমি ইমাম আবু হানিফাকে বললাম, মানুষের ইলমুল কালামে ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছেন, এগুলো বিষয়ে ইলমুল কালামের বিশেষজ্ঞ মুতাজিলা আল মাসরিকে বলেন, কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। মানে ফিলোসফির জ্ঞানী হচ্ছে প্রকৃত অজ্ঞতা, আর ফিলোসফি সম্পর্কে অজ্ঞানতাই হচ্ছে প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ইমাম আবু ইউসুফ আরো বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে। ইমাম শাফি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে। এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নত ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। এইভাবে চার মুস্তাহিদ ইমাম এবং ইত্যাদি ইত্যাদি এই একই কথা বলেছেন, সবাই একই কথা বলেছেন। এবার আমরা এই জিনিসটা আপনি ভালো করে পড়ে দেখতে পারেন, পুরো চ্যাপ্টারে এই বিষয় বলা আছে যে ফিলোসফির চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আরো একটা গ্রন্থ আছে শরহুল আকিদা আত-তাহাবিয়া, এখানে বলেন, দেখেন, মান্তিক বা তর্কশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের মতো নিন্দনীয় কিনা, এটা ইমাম গাজ্জালি এই বিষয়ে লিখেছেন। ইমান মান্তিক ও তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষেধ। এটাই ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, সুফিয়ান সৌরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মত কি ইমাম গাজ্জালি শিও কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমত্যে এটি হারাম। এই যে ইলমে মান্তিক ও তর্কশাস্ত্র, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে সালাফদের সকল মুহাদ্দিসদের ইজমা আছে এই বিষয়ে। এবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য শুনেন। যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভাবে ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যে যারা এই যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে সারা শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাড়াচাড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যদি এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা শিখবো, যুক্তিবিদ্যা খনন করতে, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগত আমি মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাতিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। একটা পচা উটের গোশত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠে যায় না। তো বলছে পচা গোশত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোশত খাইয়া পেট খারাপ করা উপায় থাকে না। এটা হচ্ছে যুক্তিবিদ্যা। মনে রাখবেন, এই যুক্তিবিদ্যা এই সিস্টেমটি শরীয়ত অনুমোদিত না, এগুলি বেহুদা বিদ্যা, একবারে বেহুদা বিদ্যা। দ্বিতীয়, তিনি আবার উদাহরণ দিয়েছেন একটা জিনিস, সেটা হচ্ছে লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়া লা ইস্তাফিদু মিনাল বালিগ। যুক্তিবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যেটা বুদ্ধিমানের কোনো দরকার লাগে না, বুদ্ধিমান না পড়ে দুনিয়া পারে, এগুলি বলতে পারে। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে বেহুদা বিদ্যা। আমি এই জন্য বলি না কাউকে শিখার জন্য, একেবারে বেহুদা, জীবনেও কাজে লাগবে না আপনার, এমন ইমানিয়ে তো কাজে লাগবে না, আকীদা তো কাজে। এই বিদ্যা একেবারে না হলে কোনো অপকার হবে না। কারণ আপনি জানেন সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বলছে যে এই বিদ্যা আমার কোনো কাজে লাগবে না।
তারপরে ইমাম মালিক জীবনেও পড়েন না, এই বিদ্যার নাম গন্ধ তিনি জানতেন না। ইমাম শাফিঈ এই বিদ্যা পড়েন না কোনোদিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বিদ্যা। আচ্ছা, আমার মনে হয় যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। রিয়াদ, আপনি কি কিছু বলবেন? অবশ্যই। এইটা আপনার সংশয়.com কোথায় আছে টোটাল? আমি জিনিসটা পড়বো আর কি, কোন আর্টিকেলের ভিতরে? এটা হচ্ছে, তাহলে দেখাই দিচ্ছি, দাঁড়ান একটু। এটা হচ্ছে ইসলাম কি যাচাই করার সুযোগ, দাঁড়ান, ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়, এই লেখাটা খুঁজে বের করবেন। এই টাইটেলটা, এইটা লিখে সার্চ করলে আপনি আসলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে এই লেখাটা পেয়ে যাবেন। লেখাটার টাইটেল হচ্ছে ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়, এটা। ওকে, গুড, এটা দেখবেনি। এবার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, একদিন আমি শিওর হতে পারছি না, আজারি বললেন না শেখ আহমদুল্লাহ বললেন যে একবার জাহান্নামে গেলে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। আবার এইটার কন্ট্রাদল আব্বাস হুজুর বলছে এই দুটোই কাফের। জাহান্নামের একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, ওইটা খতম হলে সে জান্নাতে যায়। এটা এখন কাকে বিশ্বাস করবো আমি? কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, এটা বলা আছে। কাফেরদের কোনো টাইম লিমিট নাই, কাফেররা চিরস্থায়ী জাহান্নামী। আর হচ্ছে গিয়ে যারা মুসলিম তারা স্বল্প সময়ের জন্য জাহান্নামে যেতে পারে, যাওয়া হইতে পারে। কিন্তু এটার বিপরীতে আবার একটা সহিহ হাদিস আছে যেখানে বলা হয়েছে কারো অন্তরে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে তাহলে সে জাহান্নামে প্রবেশ করিবে না, এটা বলা আছে। সুতরাং ওই হাদিস থেকে বলা যায় যে মুসলিমরা কখনো আসলে জাহান্নামে প্রবেশই করবে না, মুসলিমরা জান্নাতেই যাবে। তো এই বিষয়ে কিছু কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে। হ্যাঁ, কিছু কিছু হাদিসে আবার বলা আছে যে মুসলিমদের মধ্যে কেউ কেউ জাহান্নামে যাবে, কিছুদিন থাইকা তখন ঘুরে আবার মানে জান্নাতে আসবে। যেমন আরেকটা হাদিসে আছে 73 ফেরকা হবে, 73-এর ভিতরে 72টা জাহান্নামে যাবে। মানে ওই জাহান্নামে যে যাবে চিরজীবনের জন্য যাবে তা না, কিছুদিনের জন্য যাবে, সেখান থেকে আবার ফিরে জান্নাতে ঢুকবে। তবে একবার জান্নাতে ঢুকে গেলে কেউ আর সেখান থেকে বের হবে না, এটা বিভিন্ন জায়গাতে বলা আছে। আমি ক্লিয়ার হলাম। এবার একটা কথা, আমি একদিন আর একটা হাদিস পড়ছি, রাতে ঘুমায় গেছিলাম, হাদিস বিডি অথবা হাদিস সোমবার থেকে, যে এক নারী এসে নবীজির কাছে বললেন যে আমার স্বামী মারা গেছে ইহুদিদের হাতে। তখন ওই নবীজি বললেন তোমার স্বামী জান্নাতুল ফেরদৌস পাবে, কারণ তারা ইহুদিদের হাতে, সে ইহুদিদের হাতে মারা গেছে। এটা কি সত্য? এবং হাদিস নাম্বারটা জানা থাকলে একটু বলতে পারেন। এটা তো আমার এখন মনে পড়ছে না এরকম কোন হাদিস। এরকম একটা হাদিসের কথা আমার একটু একটু মনে পড়ছে, কিন্তু আমি তো এখন ভালোভাবে কনটেক্সটটা মনে নাই হাদিসটার। আমি নিজে পড়েছি, যাও অসুবিধা নেই। আমি ভাবছিলাম মনে থাকবে, সকালে উঠে লিখে রাখবো নাম্বারটা, গেছে। আর একটা জিনিস জানেন, তাহলে তো এই হাদিসটা যদি সহিহ হয় তাহলে তো গাজাবাসী সবাই জান্নাতে যাবে, এটা আমরা বুঝতে পারি। তাহলে তো অবশ্যই একেবারে কনফার্ম। তাহলে তো আমাদের খুশি হওয়া উচিত। এখানে যত মানুষ মরবে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে চলে গেল। বলতে হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার আরেকটা, এবং আমরা চাই, আমরা চলেন খাস দিলে আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সমস্ত মুসলমানকে যেন আল্লাহ পাক এই একই ভাবে জান্নাতে নিয়ে যান। জান্নাতে নিয়ে গেলে পৃথিবীটা একটু সভ্য হয়, পৃথিবীটা একটু বাসযোগ্য হয়। যদি আল্লাহ পাক যদি এই নেয়ামতটা মানে পৃথিবীর সকল মুসলমানকে ইহুদিদের হাতে মারাইয়া যদি জান্নাতে নিয়ে যেত, তাহলে কিন্তু তারাও ভালো থাকতো, আমরাও ভালো থাকতাম, তাই না ভাই? অবশ্যই। এবার আর একটা জিনিস, এইটা আমি ছোট হুজুরের লাইভ থেকে শুনেছিলাম, কিন্তু আমি লিখে রাখিনি। এটা যদিও এটা সহিহ হাদিস না। প্রশ্নটা হচ্ছে এরকম যে, কি যেন প্রশ্নটা ছিল, একজন মুসলিম কখনোই কাফেরদের প্রশংসা করবে না, যদি করে সে তার বাবার ওইটা কামড়ায়। এরকম কোন হাদিস কখনো শুনেছেন? বংশ গৌরব করবে না, বংশ গৌরব করলে সে তার পিতার গোপনাঙ্গ কামড়ায়। হ্যাঁ, ঠিক আছে। এইটাকে নাম্বারটা দিতে পারেন দয়া করে? হ্যাঁ হ্যাঁ, এটা তো দিতে পারবো, দাঁড়ান একটু। এটা আছে দেখাই দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থে এই হাদিসটা দেয়া আছে, কিন্তু এই হাদিসটা আপনি নাসাই কুবরা
আহমদ ইবনে হাম্বল, তাবরানি, এইগুলাতে, এই গ্রন্থগুলোতে পাবেন হাদিসটা সহিহ। 2000 হাদিস সম্ভার গ্রন্থে যেটা যত নাম্বারটা হচ্ছে 2037। সেখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো লোককে দেখো সে জাহেলিয়াতের বংশ সম্পর্কে উত্থাপন করছে, তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না, বরং স্পষ্ট করে বলো। ইঙ্গিতে না, স্পষ্ট করে বলতে হবে। এই জিনিসটা ইয়া করে বলা আছে, যে একদম মানে জোর দিয়ে বলা আছে বাপের লিঙ্গ কামড়ানোর কথা আর কি। ওকে, এবারে আর একটা প্রশ্ন আছে। একটু আগে যাকে দেখলেন ডক্টর আবু বকর জাকের, উনি বলতেছেন যে তোমাদের মেয়েদের ইউনিভার্সিটি এখানে ওখানে পড়াচ্ছে, তোমরা ঘোড়ার ডিম শিখাচ্ছ। ওকে, এবং সে ছেলেদের উদ্দেশ্যে অথবা পুরুষদের উদ্দেশ্যে বলছে চাকরিজীবী মহিলা বিয়ে করেন। চিন্তা করেন কত বড় একটা কি বলবো এটা। হ্যাঁ ভাই, এই ভিডিওটা আমি সবার প্রথমে দিয়েছিলাম, সবাইকে দেখাইছি। হ্যাঁ বলেন। এই একটা গেল, আর একটা না কোথায় কি যেন ফতুয়া, একজনের সাথে আমার যে পরিচিত তার সাথে কথা, সে বলতেছে, আমি ওই জিনিসটা বললাম, ফতুয়া আলমগীরের দ্বিতীয় ভলিউমে মানে 36 থেকে 38-এ। বুঝতে পেরেছি, পিতা তার কন্যার সাথে ইয়া করার সময়, সেটা তো হ্যাঁ, এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা বলেন, আপনি বলেন। হ্যাঁ, আলোচনা না আমার, উনি আমাকে বলতেছে ফতুয়া আলমগীর যে এইটাকে তো কোনো আমাদের এশিয়াতে এটার কোনো ভ্যালু নেই। এই আলমগীর ফালতু কথা বলেছে। ফতোয়া আলমগীর হচ্ছে ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে সবচেয়ে বিখ্যাত এবং ভারতে লিখিত সর্বশ্রেষ্ঠ। ইসলামকে উপহার দেয়া ভারতের, এইটাকে বলা হয় যে ভারত ইসলামকে কি দিচ্ছে, ভারত ইসলামকে ফতোয়ায়ে আলমগীরি দিচ্ছে। হ্যাঁ, এইটা বলা হয়। এবং এই ফতোয়া আলমগীরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, বিশেষ করে ফিকের ক্ষেত্রে ফতোয়া আলমগীরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ের সারা পৃথিবীর অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় ফকি, এদেরকে কালেক্ট করে বাদশাহ আলমগীর এই গ্রন্থটা সংকলন করছে। সেই সময়ের সাপেক্ষে সেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ফতোয়া আলমগীরের উপর ভিত্তি করে যদিও সৌদি আরবে হানাফি মতবাদ, হানাফি ফিকা পালন করা হয় না, সেখানে আহমদ ইবনে হাম্বলের ফিকাটাকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এই ফিকাটাকে কেউ ফালায় দিতে পারবে না। এই যে ফতোয়া আলমগীর ফিকাটা এত গুরুত্বপূর্ণ, এইখান থেকে বিভিন্ন মাসালা নিয়ে অন্যান্য আইন প্রণয়ন করার অনেক নজির আছে। সুতরাং এটা যদি কেউ বলে যে ফতোয়া আলমগীরি ইয়ানা ইসলামের কনটেক্সটে কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ না, তাহলে সে মিথ্যা কথা বলছে। তবে এইটা ঠিক যে সালাফি যারা আছে তারা হয়তো বলতে পারে যে ফতোয়া আলমগীরির ভিতরে অনেক প্রবলেম আছে, এটা তারা বলতে পারে। ওকে, এবার লাস্ট কোশ্চেন এসে যায়। আপনি হয়তো চেনেন অবশ্যই মতিউর রহমান মাদানি, উনি যে সে থাকে সৌদিতে থাকে, উনি একদিন বলতেছে ভারতে যেসব মুসলিমরা আছে এরা সবই জাহান্নামে, যেহেতু এরা মুশরিক দেশে বসবাস করে। আবার যদি এই দেশে যখন মোগলরা ছিল তখন মুসলমানদের বসবাস করার রাইট আছে। আমি উনাকে বললাম, তাহলে এই যে আমরা ইউরোপ আমেরিকায় বসবাস করি, ঠিক এই থিমের পরে বা এই থিওরির পরে তো আমরা সবই জাহান্নামী। এবং সূরা নিসার মানে 97, 100, সূরা আল বাকারার 218, আর একটা যেন কি নাম্বারটা বলে 41, এবং হাদিসগুলোতে পড়ে তো দেখলাম আমরা সবই তো জাহান্নামী। যারা ইউরোপ আমেরিকাতে হালুয়া রুটি পনির বাটার পনির খার, এটা বললাম আর কি, শেখ আহমদুল্লাহ। হ্যাঁ, ঠিকই বলেছেন রিয়াদ ভাই। আপনার কণ্ঠটা আমার খুবই চেনা চেনা লাগতেছে, ব্যাপারটা কি বলেন তো? আপনার সাথে কয়েকবার কথা হয়েছে। আর একটা জিনিস আপনাকে একটা এখানের মুখে বলি, মুখে বলবো না, দেখিয়ে দিই। আমার এরকম হয়েছে, হওয়ার পর আমার জ্ঞান ফিরেছে। যখন জ্ঞান ফিরেছে, আমার গায়ে যেসব মেডিকেল সায়েন্সের জিনিস লাগানো রয়েছে, আমার দেখার পরে আমি কিন্তু কাফেরদের ধন্যবাদ দিছি। আমার বউ বললে, তোমার মতো ইতর অপদার্থ এই প্রথম আমি দেখলাম। এবং আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমার খুবই পরিচিত। এটা এরকম কিছু একটা মনে হচ্ছে, কিন্তু আপনার আমি মনে করতে পারতেছি না। আমার অবশ্য একটু মন ভোলা আছে, আমি ভুলে যাই, মানুষের নাম ভুলে যাই, কিন্তু আমি মনে হচ্ছে যে আপনি আমার খুবই পরিচিত কেউ একজন হতে পারে। এই দেখেন, আমাকে এইটা করেছিল, বুঝলেন তো, একদম খুলে দিয়েছিল। মানে তারপর আমার জ্ঞান ফিরলে আমি কিন্তু ধন্যবাদ দিচ্ছে কাফের বেধর্মীদের। এই কি মেডিকেল সায়েন্স আমাকে বাঁচিয়ে নিচ্ছে।
আর হয়তো আমাকে হতে পারে, আমি কয়েকবার বার্লিনে গেছি, আমার একদম বার্লিনে একজন বেশ পরিচিত লোক আছে, হয়তো বা কোথাও দেখেছি বা শুনেছি, যদিও আপনি সবসময় আসেন না। তাহলে আপনাকে আমি আজকের মতন আমার তরফ থেকে বিদায় জানাচ্ছি। আপনার ইনফরমেশন গুলো আমার খুব কাজে এসেছে, আর যদিও আমি টাইম গুলো নোট করে রেখেছি, আমি আবার এগুলো দেখে আমাকে আবার এটাকে কি বলবো চেক করব। এই জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকেন, তাহলে আপনার জন্য শুভকামনা রইল। আবারও নিশ্চয়ই ভবিষ্যতে কথা হবে, তাহলে আপনাকে বিদায় জানাই।